আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকে এই শাপলা দিয়ে আমি কি বানাবো বলুন তো? আজকে বানাবো এই শাপলা দিয়ে শাপলার ভেলা ভাজা। তো আমি কিভাবে বানাই তো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব। তো এখন এগুলো আমি কেটে বেছে নেব। যে আমি শাপলাগুলো নিয়েছিলাম, তো শাপলাগুলো আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো ভেলা ভাজার জন্য এখানে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছিলাম আতপ চাল, ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। তো এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি কালো জিরা, এখানে নিয়েছি একটু লবণ আর হলুদ, আর এখানে নিয়েছি 1 চামচের মতো নিয়ে নিয়েছি সুজি। একটা বাটি নিয়েছি, তো যেটা আমি এখানে আগে ব্যাটারটা বানিয়ে নেবো, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি চালের পেস্টটা। তো এখানে আমার চালের গুঁড়ো নেই বলে আমি চাল বেটে নিয়েছি এখানে বন্ধুরা। তো এখন আমি দিয়ে দেবো বেসন, কিছুটা পরিমাণ এখানে বেসন দিয়ে দেবো। তো এখন আমি দিয়ে দেবো এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দিলাম। তো এখন আমি লবণ আর হলুদটা নিয়েছি, সেটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি চাল বাটার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। তো এখানে দিয়ে দিচ্ছি সুজিটা। তো ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। তো এরকম একটা নিয়ে নিচে, তো এটা দিয়ে ভালো করে এরকম আস্তে আস্তে মাখিয়ে নেব। তো এখানে আমার একটু জলের প্রয়োজন, তো এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আস্তে আস্তে করে জল দেব আর এটা মাখতে থাকবো। তো এটা পুরোটা মাখিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো এরকম হয়েছে ঠিক। তো এটা খুব পাতলা করলে হবে না, তো আমি এরকম একটু ঘন রেখেছি। তো চাইলে পরে পাতলা করে নেওয়া যাবে। তো এরকমভাবে আমি এখন কিছুক্ষণ এটা রেখে দেব। এই যে শাপলাগুলো কেটে রেখেছিলাম, তখন আমি এক একটা করে এরকম কাঠি নিতে হবে। তো এখানে টুথপিক নিয়েছি। তো এখন আমি ভেলাগুলো একটা একটা করে রেডি করে নেব। তো দেখুন এইভাবে দিতে হবে এক একটা। দেখুন আমি এইভাবে ভেলাগুলো সাজিয়ে নিচ্ছি। তো দেখুন তোমাদেরকে আমি একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে সব ভেলাগুলোকে রেডি করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি সব ভেলাগুলো রেডি করে নিয়েছি। তো এদিকে আর একটা কাঠি দিতে হবে, এখানে 2টো কাঠি লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার একটা ভেলা রেডি হয়ে গেছে। তো আমি একইভাবে সব ভেলাগুলো রেডি করে নেব। এখানে আমি এক কাঠি দিয়েও বানিয়েছি, এটা 2টো কাঠি হলে ভালো হয়। তো তার জন্য এখানে আমি একটা কাঠি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা কাঠি দিয়ে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। রেডি হয়ে যাচ্ছে, তো আমি একে একে এগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তো দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন এইভাবে তেলটা চারিদিকে ঘুরিয়ে নেব। তো এখন আমি একে একে সব এই ভেলাগুলো ভেজে নেব। তো আমি এইভাবে বেসনের বীজ দিয়ে এইভাবে ভেলা ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা বেশি আর দেওয়া যাবে না, তো এখানে আমি একটু কমিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এইভাবে আছে দিতে হয় এটা। দেখুন এটা আমি সবগুলো একইভাবে, আমার ব্যাটারটা যেরকম আমি রেখেছিলাম, তো এটা খুব পাতলা করলে হবে না। তো দেখুন সবগুলো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে আমি একইভাবে সবগুলো দিয়ে দেবো। এখানে এটা আমার আস্তে আস্তে ভাজতে হবে, এটা খুব বেশি জাল দেওয়া যাবে না, এটা কম ফ্লেমে ভাজতে হবে। তো আমি এখন কিছুক্ষণ এটা ভেজে দিই, এপাশ ওপাশ করে ভেজে। দেখুন একটা ভাজা হয়ে গেছে। তো আর এক পিস আমি এইভাবে ফিরিয়ে দিচ্ছি একটা ছানটার সাহায্যে। দেখুন এইভাবে আমি ফিরিয়ে দিচ্ছি। তো এটা আস্তে আস্তে ভাজতে হবে, খুব বেশি জাল দিলে এটা
ভিতরে কাঁচা রয়ে যাবে। তো দেখুন এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ ধরে আমি এটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো আমি উঠিয়ে নেব। তো দেখুন কতটা লাল লাল করে ভেজেছি। তো এখন আমি একটু তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি। তো এখানে আমি সবগুলো তুলে নিলাম। তো যেগুলো আমার বাকি আছে সেইভাবে আমি এখানে আমার সব ভেলা ভাজাগুলো হয়ে গেছে, শাপলাপুরের ভেলা ভাজা। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ডেকোরেশন করেছি। তো কেমন লাগলো এই শাপলাপুরের ভেলা ভাজাটা তো কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।